হ্যালো, ওয়েলকাম টু নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব গুটেনবার্গ ব্লকের আ অ্যাট্রিবিউটস বা প্রপস এবং স্টেট নিয়ে কিভাবে কাজ করে এবং একই সাথে দেখব আ আ কিভাবে আ টুলবার কন্ট্রোল করা যায় এবং অন্যান্য সেটিংসগুলো কিভাবে কন্ট্রোল করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের পূর্বের পর্বগুলোতে ৩ টি ব্লক অলরেডি ক্রিয়েট করেছিলাম। এই ভিডিওতে আমরা নতুন একটি ব্লক ক্রিয়েট করব। ধরুন আমরা আ এমন একটি ব্লক ক্রিয়েট করব যেটার ধরেন একটা ডেসক্রিপশন থাকবে। আ ডেসক্রিপশনের টাইটেল চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আ ওই ডেসক্রিপশন সেকশনটার একটা বর্ডার দিব। অ এগুলোর মাধ্যমে আমরা অ্যাট্রিবিউটস এবং স্টেট সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। আমি এই অ্যানাদার ব্লকটাকেই জাস্ট একটু কপি করে একটু রিনেম করে নিব। ধরুন আওয়ার ডেসক্রিপশন আমি নাম দিলাম। আওয়ার ডেসক্রিপশন। ওকে। এখন এখানে যদি আমরা একটু দেখি, এখানে আওয়ার ব্লকস এটা হচ্ছে এই ব্লকের নেম স্পেস। এই নেম স্পেস বা প্রিফিক্স এটা হচ্ছে আমাদের প্লাগইনের স্ল্যাগ অনুযায়ী হবে কনভেনশন। আ আর ব্লকের নামটা চেঞ্জ করার দরকার। নাম আওয়ার ডেসক্রিপশন দেন ভার্সন 1.0 দিলাম। টাইটেল আওয়ার ডেসক্রিপশন। ক্যাটেগরি আমরা কাস্টম ক্যাটেগরি ক্রিয়েট করে সেখানে অ্যাসাইন করতে পারি, কিন্তু এই মুহূর্তে নতুন ক্যাটেগরি ক্রিয়েট করছি না। উইজেটস ক্যাটেগরির আন্ডারে রাখছি এবং আইকন আইকন হিসেবে আমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারি। আহ, আপাতত এটি রাখছি আইকন হিসেবে। খুব সহজেই আমরা ড্যাশ আইকন এখানে ইউজ করতে পারবো। সাপোর্টস এখানে আপাতত রাখছি না, দরকার নাই। ডেসক্রিপশন ব্লক অপশন জাস্ট এতটুকু রাখলাম। টেক্সট ডোমেন টেক্সট ডোমেনটা সাধারণত প্লাগইনের স্ল্যাগ অনুযায়ী হয় কনভেনশন। সরি, ব্লকস ব্লক ডট জেসন। ওকে, এডিট ডট জেএস এবং সেভ ডট জেএস। আমরা সেভ ডট জেএস এ ফ্রন্ট এন্ডে যেমন দেখতে চাই, আমরা আসলে তেমন আগে একটু এইচটিএমএল স্ট্রাকচার দিয়ে নিই। এর মধ্যে ধরুন নতুন আরেকটি ডিভ নিতে পারি, অথবা এতটুকুই রাখছি। না, নতুন আরেকটি ডিভ নেই। এখানে ক্লাস, সরাসরি ক্লাস হবে না। সরাসরি জেএসএক্স লেখার ক্ষেত্রে সরাসরি ক্লাস লিখলে পরে সেটি কাজ করবে না। এখানে ক্লাস নেম হবে। আমরা একটু ডামি টেক্সট নিয়ে আসি। ধরুন এটা। তো ডামি টেক্সট নিয়ে আসলাম। এই সেম জিনিসটাই আমরা এডিট ডট জেএস এ দিয়ে দিলাম। আর এটা তো হবে হচ্ছে ডিভ, অবশ্যই পি না। আচ্ছা, এখন একটু দেখি যে আমাদের ব্লকটি কাজ করছে কিনা।
তার আগে আমাদের দরকার হচ্ছে আমাদের ব্লকটি রেজিস্টার করা আওয়ার ডেসক্রিপশন নামে। আমাদের ৩টি ব্লক আচ্ছা আওয়ার ডেসক্রিপশন নামে নতুন আরেকটি ব্লক রেজিস্টার করে দিলাম। এখন ফাইনালি কাজ হচ্ছে npm স্টার্ট কমান্ডটি রান করা। npm স্টার্ট। আচ্ছা, npm স্টার্ট কমান্ডটি সাকসেসফুলি রান হয়েছে। এখন যদি আমরা আমাদের পেজ বিল্ডার পেজ এডিটরে যাই এবং একটা রিফ্রেশ করি, তাহলে আমরা আমাদের ব্লকটি অবশ্যই দেখতে পাবার কথা। কি নাম জানা ছিল? আওয়ার ডেসক্রিপশন। হ্যাঁ, আসছে। হ্যাঁ, আসছে। এখন এটি জাস্ট একটা প্লেন টেক্সট আসছে। আমরা এটির কালার চেঞ্জ করব অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যাট্রিবিউটের মাধ্যমে কালার চেঞ্জ করব। তো চলুন আমরা এডিটর এবং ফ্রন্ট এন্ড ২ জায়গায় ঠিকঠাক মতো লোড হচ্ছে। তার মানে edit ডট জেএস এবং সেভ ডট জেএস ভালোভাবে কাজ করছে। এখন অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রসিডিওর হচ্ছে index.js অথবা block.json-এ অ্যাট্রিবিউটসটা উল্লেখ থাকা লাগবে, প্রথম কথা। অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমরা যেহেতু কালার এইখানে চেঞ্জ করে কালারটাকে সেভ করা লাগবে। সো ডেটাবেজের সাথে যে কানেকশনের যে ব্যাপারটা এটি অ্যাট্রিবিউটের মাধ্যমে করা হবে। অ্যাট্রিবিউটটাই ডেটাবেজ এবং এই edit.js এর মাধ্যমে ২ টার মধ্যে একটা কানেকশন তৈরি করবে অ্যাট্রিবিউট। তো সেক্ষেত্রে অ্যাট্রিবিউটস আচ্ছা, আমরা একটু যদি রেফারেন্সে যে অ্যাট্রিবিউটসটা একটু দেখি। এই যে অ্যাট্রিবিউটস অবজেক্টের মধ্যে ইউআরএল, টাইটেল, সাইজ সবকিছু আছে। তো টাইপটা আমাদের নির্দিষ্ট করে দেয়াই লাগবে। তো আমরা কালার নিয়ে কাজ করতে চাচ্ছি প্রথমত। কালার অবশ্যই নতুন আরেকটি অবজেক্ট, দেন টাইপ। টাইপ হচ্ছে স্ট্রিং। কালারটা সাধারণত স্ট্রিং টাইপই হবে। কি কি টাইপ হয়, অ্যাট্রিবিউটের কি কি টাইপ হয় সেটা আমরা যদি একটু খেয়াল করি, এই যে নাল হতে পারে, বুলিয়ান হতে পারে, অবজেক্ট হতে পারে, অ্যারে হতে পারে, স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, নাম্বার হতে পারে। এই ডেটা টাইপগুলো সবগুলোই আশা করা যায় পরিচিত। আর টাইপ এবং ডিফল্ট, ডিফল্ট একটা ভ্যালু থাকা দরকার। ধরলাম আমরা 000 দিলাম, ডিফল্ট কালার 000 দিলাম। ওকে, এখন ইনডেক্স ফাইলে বা ব্লক ডট জেসনে আমরা অ্যাট্রিবিউটস কনফিগার করলাম। এখন edit ডট জেএসে এসে ওই অ্যাট্রিবিউটকে আমরা কিভাবে ধরতে পারি? অ্যাট্রিবিউটটা মূলত আমরা রিঅ্যাক্টের ক্ষেত্রে যেটাকে প্রপস হিসেবে জানি, এখানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেটি অ্যাট্রিবিউটস। তো আমরা এইখানে প্রপস হিসেবে ধরতে পারি। আমরা নতুন একটি কনস্ট্যান্ট নিয়ে এর মধ্যে অ্যাট্রিবিউটস এবং সেট অ্যাট্রিবিউটস প্রপস। এখন এইখানে কথা হচ্ছে এই যে অ্যারে অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর যে ব্যাপারটা, জাভাস্ক্রিপ্ট ES6 এর ক্ষেত্রে অ্যারে অবজেক্ট কিভাবে ডিস্ট্রাকচারিং করা যায় এটা জাভাস্ক্রিপ্টের ব্যাপার। তো এটি একটু যদি না বুঝে থাকেন তাহলে একটু দেখে আসবেন টপিকটাকে একটু সার্চ করে। আচ্ছা,
এখন আমরা চাইলে এখানে এইভাবে না লিখে যদি আমরা চাইতাম যে অ্যাট্রিবিউটসটাকে এর মধ্যে একবারে বসায় দিতে, তাহলেও কিন্তু হতো। তাহলেও হতো। এখন এটাকে যদি আমরা একটু console.log করি, console.log যদি করি, রিফ্রেশ করলাম। দেখেন আমরা কালারটাকে অবজেক্ট হিসেবে এখানে পাচ্ছি কিন্তু এটাকে। তো আমরা এটাকে আরেকটু ভালোভাবে দেখানোর জন্য কনস্ট্যান্ট দিয়েই লিখব। অ্যাট্রিবিউটস এবং সেট অ্যাট্রিবিউটস। এখানে তাহলে হবে হচ্ছে প্রপস। ওকে? এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে কালারটা চেঞ্জ করব। এখন কালারটা চেঞ্জ করতে হলে তো আমাদের এখানে একটা অপশন দিতে হবে। আ এখানে ধরেন ব্লকের উপর ক্লিক করলাম, ডান দিকে অপশন আ আ সেটিংস চেঞ্জ করার অপশনটা পেলাম। এই তো। এটার জন্য আমরা কি করতে পারি? কালার পিকার আছে। আ ব্লকের কালার পিকার এড করার জন্য কালার পিকার নামে যে আ কম্পোনেন্টটা আছে আমরা সেটিকে ব্যবহার করতে পারি। তো আমরা যদি এইখানে কম্পোনেন্ট রেফারেন্সে যাই, কম্পোনেন্ট রেফারেন্সে গেলে একটু সার্চ করি। এই যে কালার পিকার আছে। এখন মূলত আমরা সামনে যা করব সবই অ্যাট্রিবিউটস এবং কম্পোনেন্ট রিলেটেড। তো কালার পিকারটাকে আমরা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখেন, প্রথমত ইউজ স্টেট ইম্পোর্ট করছে রিঅ্যাক্ট থেকে, দেন কালার পিকার ইম্পোর্ট করছে কম্পোনেন্টস থেকে। তো এইখানে এরা ইউজ স্টেট জিনিসটাকে ব্যবহার করছে। আমরা এই মুহূর্তে ইউজ স্টেট ব্যবহার করব না। ইউজ স্টেট ব্যবহার হবে কখন? যখন হচ্ছে আ আমরা একটি ব্লকের মধ্যে ইন্টারনাল কন্ডিশনাল লজিক অথবা ক্যালকুলেশনের ক্ষেত্রে আ আ টেম্পোরারি ডাটা নিয়ে কাজ করব। তখন হচ্ছে ইউজ স্টেটটা আমরা ইউজ করব। কিন্তু যদি আমাদের ডেটাবেজে ডাটা সেভ করতে হয় এবং কম্পোনেন্টের বাইরে থেকেও ডাটা ট্রান্সাকশন করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রপস বা অ্যাট্রিবিউটস এর মাধ্যমে সেটি করতে হবে। ইউজ স্টেটটা শুধুমাত্র কম্পোনেন্টের মধ্যে ইন্টারনাল কন্ডিশনাল লজিক বা ক্যালকুলেশন বা এই টাইপের জিনিস ক্ষেত্রে আমরা ইউজ করব। যাই হোক, এই মুহূর্তে আমরা এটিকে ইম্পোর্ট করি। কালার পিকার করার জন্য আমরা ইম্পোর্ট করলাম হচ্ছে কালার পিকার ইম্পোর্ট করলাম এবং কম্পোনেন্ট রিটার্নের মধ্যে কম্পোনেন্ট ধরেন এখানে দিলাম। এখন এইটার হচ্ছে কালার কোনটা অ্যাট্রিবিউটস থেকে কালার তো অ্যাট্রিবিউটস এর মধ্যে আছে। এখন অ্যাট্রিবিউটস ডট কালার আমরা কালারটা পেয়ে যাব। আর সেট কালার যেটি আমরা এটিকে হচ্ছে একটি হ্যান্ডেলার ফাংশন ইউজ করব। কনস্ট্যান্ট চেঞ্জ চেঞ্জ কালার নিউ কালার
সরি, এটি হচ্ছে আমাদের হচ্ছে সেট অ্যাট্রিবিউটস ফাংশনটা আমাদের ইউজ করে কালার, নিউ কালার, আর এই অনচেঞ্জ কালার এখানে দিলেই কাজ করার কথা। তো চলুন দেখা যাক। আমি পরবর্তীতে আরেকবার রিক্যাপ করব। চলুন আগে দেখি যে আসলে কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, আমরা এইখানে ইরর পাচ্ছি। আহ ইরর পাচ্ছি, কাহিনী হচ্ছে কাহিনী হইতেছে এই যে কালার পিকার, এই কালার পিকারটা তো মূলত এইখানে এইভাবে ওপেনলি এইখানে ইউজ করা যাবে না। এটা কম্পোনেন্ট এখানে লোড করছি, লোড হচ্ছে বাস, বাট এইখানে তো এইভাবে লোড করানো যাবে না। এটাকে লোড করাবো কোথায়? এই যে ডান সাইডে যখন ব্লকটা সিলেক্ট করা হবে, ডান সাইডে এইখানে কোথাও কালারটা চেঞ্জ করার অপশন থাকবে। তো সেটার জন্য আমাদের যেটি করতে হবে হচ্ছে, এটির নাম কি? এটির নাম হচ্ছে সাইড বারে যে সেটিংস প্যানেল, এটির নাম হচ্ছে ইন্সপেক্টর কন্ট্রোলস এবং প্যানেল বডি। ইন্সপেক্টর কন্ট্রোলসের মধ্যে প্যানেল বডি। তো যদি আমরা একটু এদিকে সার্চ করি, ইন্সপেক্টর কন্ট্রোলস আছে নাকি? ইন্সপেক্টর এখানে নাই। আচ্ছা, আমরা প্যাকেজ রেফারেন্সের মধ্যে যাই, অথবা সরাসরি একটু গুগল সার্চ করলে একবারে লিংক পেয়ে যাব। তারপরেও আমরা এখানে একটু এডিটর, ওয়ার্ডপ্রেস এডিটর, সরি, ব্লক ব্লক এডিটরের মধ্যে যদি যাই, ব্লক এডিটর, যেহেতু ইন্সপেক্টর এলিমেন্ট, সরি, ইন্সপেক্টর কন্ট্রোলসটা হচ্ছে আপনার ব্লক এডিটরের একটি কম্পোনেন্ট। সো ব্লক এডিটরের মধ্যে থেকে একটু দেখি, এখানে ইন্সপেক্টর কন্ট্রোলস থাকার কথা। এখানে অনেক কম্পোনেন্টস আছে, কিন্তু মূলত আমরা আমাদের সাধারণ একটি ব্লক তৈরি করতে যা যা লাগে, আমরা বেসিক প্রাইমারি জিনিসগুলো একটু দেখতেছি। সেই কারণে আমি সরাসরি ইন্সপেক্টর কন্ট্রোলসের কথা বললাম আর কি। ইন্সপেক্টর, এই যে ইন্সপেক্টর কন্ট্রোলস আসছে। হ্যাঁ, ইন্সপেক্টর কন্ট্রোলস। এখানে আসলে খুব বেশি ডকুমেন্টেশন নাই, সরাসরি কোডের আর কি লিংক দিয়ে দেওয়া আছে গিটহাবের, কিচ্ছু করার নাই। এই যে ইন্সপেক্টর কন্ট্রোলসটা হচ্ছে, এই দেখেন, ব্লকটা সিলেক্ট করার পরে এখানে কালার অপশন বা অন্যান্য অপশন সেটিংসগুলো যেটা যেখানে থাকছে সেটাকেই বলা হচ্ছে প্যানেল বডি ইন্সপেক্টর কন্ট্রোলস এর মধ্যে। আচ্ছা, এখানে কম্পোনেন্টসের মধ্যে থেকে প্যানেল বডিটা আমরা নিব, এবং ব্লক এডিটর থেকে ইন্সপেক্টর কন্ট্রোলসটা নিব এই মুহূর্তে। ব্লক এডিটর থেকে ইন্সপেক্টর কন্ট্রোলসটাকে ইম্পোর্ট করব। ব্লক এডিটর, ইন্সপেক্টর কন্ট্রোলস, এবং প্যানেল বডিটা নিব হচ্ছে কম্পোনেন্টস থেকে। কম্পোনেন্টস, প্যানেল বডি, ওকে। এখন কথা হচ্ছে, এখানে একটু নিচে আসি, এই যে প্যানেল বডি, প্যানেল ইন্সপেক্টর কন্ট্রোলসের মধ্যে প্যানেল বডি, তার মধ্যে কিন্তু কালার পিকার টিকার আপনি যা দেন তার মধ্যে দিবেন।
তো সেটির জন্য আমাদের হচ্ছে এবং এটিকে ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন একটু ফরম্যাট অপশন থেকে ফরম্যাট করতে পারি, কিন্তু এখান থেকে করে নিলাম শর্টে। আচ্ছা, এই মুহূর্তে এই অবস্থায় আছে। ওকে, আমরা একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, অ্যাট্রিবিউটস ডট কালার এটিকে আমরা আরেকটু সিম্পল ভাবে উপস্থাপন করতে পারি, যেহেতু আমাদের আরো কিছু হচ্ছে প্রপার্টিজ এখানে থাকবে। তো সেই কারণে আমরা বারবার অ্যাট্রিবিউটস ডট কালার, অ্যাট্রিবিউটস ডট ব্যাকগ্রাউন্ড এইভাবে না লিখে আমরা ইয়ে করতে পারবো, কালার। আমরা অ্যাট্রিবিউটসটাকে ডিস্ট্রাকচার করে নিলাম। এখন এইটাকে কালার হিসেবে এইভাবে আমরা সরাসরি কালার লিখতে পারবো। ঠিক আছে, সেট অ্যাট্রিবিউটস। হ্যাঁ, আমরা কনসোলে দেখতে পাচ্ছি অবজেক্ট ঠিকঠাক মতো লোড হচ্ছে এবং আমাদের কোনো ইরর নাই। ব্লকটাকে আমরা যদি ক্লিক করি, তাহলে ডান দিকে আমরা এখন দেখতে পাচ্ছি যে কালার সেটিংস বলে একটি সেটিংস আসছে। এখন এটিকে কালার বা অন্য কি সেটি, আচ্ছা, কালার চেঞ্জের ক্ষেত্রে কাজ করতেছে না। দেখি কেন করতেছে না। আচ্ছা, কালারের ক্ষেত্রে নিউ কালার, নিউ কালার, সেট অ্যাট্রিবিউটস, কাজ করার, ও এইখানে ফাংশনটাকে নিউ কালার, নিউ কালার, কাজ করার কথা। এবার দেখি কাজ করতেছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্ট কিন্তু ঠিকঠাকই মতো কাজ করতেছে, কিন্তু আপডেট হচ্ছে না। কেন হচ্ছে না একটু যদি আমরা খেয়াল করি। ও আচ্ছা, আমরা অবজেক্ট চেঞ্জ করছি, কিন্তু কালারের ক্ষেত্রে আমরা এখানে স্টাইল, স্টাইলের ক্ষেত্রে আমরা এখানে স্টাইলের জন্য সিএসএস অবজেক্ট, কালার, আর কালারের নাম তো প্রপার্টির নাম তো কালারই আছে। আচ্ছা, এখন এই কালারটা কিন্তু এই যে এইখান থেকে অ্যাট্রিবিউটস এর কালার আসছে, আর এই কালারটা হচ্ছে প্রপার্টি নেম, সিএসএস প্রপার্টি নেম। আর পুরাটা হচ্ছে একটা সিএসএস অবজেক্ট, যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট হিসেবে ইউজ হয় সিএসএস এর ক্ষেত্রে, এটাই। আর স্টাইল এটি জাস্ট এইচটিএমএল প্রপার্টি, এখানে জেএসএক্স হিসেবে আছে। আর এখানে এই প্রথম যে কার্লি ব্রেস, সেটি হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্ট যাতে লিখতে পারি সেটার জন্য কার্লি ব্রেস জেএসএক্স এর মধ্যে। আর
যেহেতু কার্লি ব্রেস দিছি, এখন এর মধ্যে জাভা স্ক্রিপ্ট লিখতে পারি। এখন জাভা স্ক্রিপ্ট লিখতে হলে এখানে সিএসএস লিখবো, আর সিএসএস লিখতে হলে অবশ্যই কার্লি ব্রেস দিয়ে একটি অবজেক্ট হচ্ছে, এটি সেই অবজেক্ট। আশা করি এখানে কনফিউশন থাকার কথা না। আর এখানে যে অন চেঞ্জের ক্ষেত্রে অন চেঞ্জ যে ইভেন্ট সেটির ক্ষেত্রে নিউ কালার এটিকে আর্গুমেন্ট, এটি ফ্যাট অ্যারো ফাংশন ইউজ করা হয়েছে এবং এর মধ্যে আর্গুমেন্ট হিসাবে নিউ কালারটাকে পাস করা হচ্ছে। এবং এই ফাংশনের মধ্যে দেখেন আরেকটি ফাংশন কিন্তু কল করা হয়েছে, যে অন চেঞ্জ কালার। এই এই ফাংশনটা এইখানে কাজ করতেছে। চাইলে এইখানে একবারে লিখে দিতে পারতাম, কিন্তু সেটি না করে এইখানে করলাম, কারণ এখন তো সিঙ্গেল লাইনের ফাংশন দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে তো ফাংশন অনেক বড় হবে বা অনেক কিছু হবে, সেই কারণে এইখানে এইভাবে আমরা কাজ করতে পারি। এই প্রসিডিওরটা এমন, এই কারণে আর কি দেখানো হচ্ছে। তো চলুন এখন দেখি আমরা আমাদের স্টাইলটা কাজ করে কিনা। এবার অবশ্যই কাজ করার কথা, এবার কাজ না করলে শেষ সবকিছু। হ্যাঁ, কাজ করতেছে। গ্রেট। আচ্ছা, কাজ করতেছে। এখন আপডেট দিই, আপডেট দিয়ে একটু ফ্রন্ট এন্ডে আসি। ফ্রন্ট এন্ডে আসার পরে দেখা যাচ্ছে যে কিছুই চেঞ্জ হয় নাই। চেঞ্জ হবে কেন? কারণ আমরা তো Vue.js নিয়ে কোনো কাজই করি নাই। Vue.js, সরি, Save.js নিয়ে কোনো কাজই করি নাই। তো Save.js এ কাজ করি নাই, সেটির জন্য আমরা যেটি করতে পারি এইখানে সেভ ফাংশনের মধ্যে আমরা attributes কে কল করতে পারি। attributes অবশ্যই আ যদি attributes নামে করি, কল করি, তাহলে সেটি অবশ্যই অবজেক্ট হিসেবে নিব। আর যদি প্রপস হিসাবে নেই, তাহলে পরবর্তীতে রিস্ট্রাকচারিং করে অ্যাট্রিবিউটসটাকে বের করে নিতে হবে। তো আমি আপাতত এইভাবে রাখছি। এইভাবে রেখে এইখানে স্টাইল, সেম প্রসেস, এর মধ্যে আরেকটি ব্রেস দিয়ে সিএসএস অবজেক্ট কালার অ্যাট্রিবিউটস ডট কালার। এখন আমরা অ্যাট্রিবিউটস বারবার অ্যাট্রিবিউটস ডট কালার, অ্যাট্রিবিউটস ডট ব্যাকগ্রাউন্ড এইভাবে না করে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে কনস্ট্যান্ট কালার অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস থেকে কালারটাকে বের করে নিলাম। ওকে, এখন অবশ্যই কাজ করার কথা। আচ্ছা, আগেরটা এরর আসছে, সেভ করে আরেকবার রিফ্রেশ দিতে হবে, যেহেতু আমরা সেভ ফ্রন্ট এন্ডে চেঞ্জ করছি। আর ডেসক্রিপশন, এটির কালার রেড, আপডেট। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ঠিকঠাক মতোই কালারটাকে আমরা আপডেট করতে পারতেছি। একইভাবে যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডটাকেও আপডেট করি, ব্যাকগ্রাউন্ডটাকে আপডেট করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্ডেক্সে যেয়ে ব্যাকগ্রাউন্ডটাকে বলে দেয়া। এটার নাম দিলাম ধরেন, কি দেব, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, একটা জিনিস, আচ্ছা ব্যাকগ্রাউন্ড একটু যদি আমরা বলে দেই, ব্যাকগ্রাউন্ড ধরেন কি হবে, বাই ডিফল্ট হচ্ছে
এই কালারটা বাই ডিফল্ট দিলাম। ওকে, এখন এডিট ডট জেএসএ এসে এখানে কালার, তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে আর একটা কালার প্যানেল আমাদের দরকার। আচ্ছা, এটি ধরেন একটা লেবেল লাগিয়ে দিই। কালার, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, গেল। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, নিউ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ বিজি কালার। আমরা এটিকেও চেঞ্জ করলাম, অন চেঞ্জ বিজি কালার, নিউ ব্যাকগ্রাউন্ড, নিউ ব্যাকগ্রাউন্ড, এবং প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, এইখানে এখন কালারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। আমরা যদি একটু রিফ্রেশ করি তার আগে এইটাকে আমরা সেভ ডট জেএসএ দিয়ে আসি। কালার এবং ব্যাকগ্রাউন্ড। এবার একটু সেভ দিই, রিফ্রেশ দিই। এটাকে একটু রিমুভ করি, আপডেট দিই, আবার রিফ্রেশ। আসছে। এখন এটির হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে এটি কালার, আমরা কালার দিলাম এইটা, ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কালার দিলাম সাদা। যা হয় হোক, একটু ফ্রন্ট এন্ডে দেখি আসছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চলে আসছে। আমরা এখন চাইলে একটু প্যাডিং এর ব্যবস্থা করতে পারি। যাই হোক, আমি এই মুহূর্তে কোনো প্যাডিং এর ব্যবস্থা বা কোনো কিছু করছি না। কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমাদের হাতে সময় একটু কম, টিউটোরিয়াল অলরেডি অনেক বড় হয়ে গেছে। এখন আমরা ফাইনালি যেটা করব, আহ, আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম যে অ্যাট্রিবিউটসটা কিভাবে কাজ করে। আচ্ছা, অ্যাট্রিবিউটস এর পাশাপাশি আমরা যদি দেখতে চাই যে স্টেটটা কিভাবে কাজ করে, স্টেট কাজ করানোর জন্য আমরা যেটি করতে পারি, ওই যে আমরা ওইখানে দেখেছিলাম হচ্ছে কই গেল, কই গেল। আচ্ছা, আহ, আচ্ছা, স্টেট এর ক্ষেত্রে আমরা যদি রেফারেন্স গাইডস এর মধ্যে কম্পোনেন্ট রেফারেন্সের মধ্যে আসি এবং আমরা যে কালার পিকারটি ইউজ করতেছিলাম সেই কালার পিকারটিতে যদি যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে
এখানে অলরেডি তারা হচ্ছে ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট রিয়াক্ট থেকে ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করে সেটি স্টেটটাকে ব্যবহার করছে। তো আমরা আগেই বলেছি যে স্টেট হচ্ছে একটি কম্পোনেন্টের মধ্যে একটি ব্লকের মধ্যে ইন্টারনাল ডেটাগুলোকে ক্যালকুলেশন বা কন্ডিশনাল লজিকের ক্ষেত্রে কাজ করবে। আর অ্যাট্রিবিউটস হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল এবং ওয়ার্ডপ্রেস ডেটাবেসের সাথে কানেকশন সব কিছুই করবে অ্যাট্রিবিউটস। তো চলুন একটু দেখা যাক স্টেট স্টেট এবং অ্যাট্রিবিউটসের মধ্যে কিছুটা পার্থক্য আমরা এখনই দেখতে পাবো। তো প্রথমে ইউজ স্টেট আমরা যেটাই ব্যবহার করতে চাই সেটাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করলাম এবং আমরা কালারটাকে ইউজ স্টেটের মধ্যে ইউজ করলাম। কালারটাকে ইউজ স্টেট এর মধ্যে ইউজ করলাম। দেখেন কালারটা হচ্ছে কালার সেট কালার। ইউজ স্টেট এই ফাংশনটা হচ্ছে এর মধ্যে হচ্ছে অ্যারে হিসেবে দুইটা কালার এবং সেট কালার এই দুইটাকে আমরা কনস্ট্যান্ট ধরে ডিস্ট্রাকচারিং করে কালার এবং সেট কালার দুইটাকে এখানে উম, দিয়ে দিলাম। এবং ইউজ স্টেট সাধারণত একটা ইনিশিয়াল ভ্যালু এইখানে আহ, দরকার পড়ে। তো ইনিশিয়াল ভ্যালু কোনটা? ইনিশিয়াল ভ্যালু আমরা অ্যাট্রিবিউটস ডট কালার অ্যাট্রিবিউটস ডট কালার যেহেতু এইখানে হচ্ছে দেখেন একটা জিনিস খেয়াল করেন অ্যাট্রিবিউটসের ক্ষেত্রে কালার এবং স্টেটের ক্ষেত্রে কালার দুইটা সেম বিধায় দেখেন এখানে আমার একটা এরর ওয়ার্নিং দিচ্ছে। আমরা এটিকে এই মুহূর্তে হচ্ছে বাদ দিয়ে দিই, কালারটাকে বাদ দিয়ে দিই। এখান থেকে কালারটাকে বাদ দিয়ে দিলাম এবং এই কালারের ফাংশনটাকেও বাদ দিয়ে দিলাম। আর এই কালারটাকে সরাসরি চেঞ্জ করার জন্য অন চেঞ্জ কালার এখানে সবকিছু বাদ দিয়ে শুধু জাস্ট সরাসরি সরাসরি সেট কালারকে কল করে দিলাম। কালার সেট কালার, ওকে। আর ইউজ স্টেটের মধ্যে ইনিশিয়াল যে ভ্যালু সেটিকে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি আর সেভ ডট জেএসএ যেটা আছে ওইটা ওইভাবে থাকুক। আমরা যদি একটু দেখি কালারটাকে যদি একটু চেঞ্জ করি, ধরেন কালার, সরি এটা তো ব্যাকগ্রাউন্ড, কালারটাকে একটু চেঞ্জ করে অন্য কিছু দিলাম, ধরেন এই কালারটা দিলাম ইয়েলো। এখন যদি একটু আপডেট দেই, একটা জিনিস খেয়াল করবেন যে আপডেট দিলে দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। কোন একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, এটিকে একটু রিমুভ করি, রিফ্রেশ করি। আচ্ছা, এটির একটু কালারটাকে একটু চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করলাম, আপডেট দিলাম, দেখি ফ্রন্ট এন্ডে কোনো চেঞ্জ আসে কিনা। ফ্রন্ট এন্ডে কোনো চেঞ্জ নাই। এমনকি যদি এখানে এডিটরে একটু রিফ্রেশ করি, এডিটরে রিফ্রেশ করলেও কোনো চেঞ্জ নাই। যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, কালার সাদা দিই, আপডেট দিলাম, রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে কিন্তু কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না।
কালারটা কোনোভাবেই আপডেট হচ্ছে না। কেন আপডেট হচ্ছে না? কারণ কালার আপডেটের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ স্টেট, স্টেট ম্যানেজমেন্টে কাজ করছি। আমরা স্টেট ম্যানেজ করে কালারটাকে চেঞ্জ করছি। কিন্তু স্টেটটা কাজ করবে শুধু কম্পোনেন্টের মধ্যে ইন্টারনাল ব্যাপারগুলোতে ক্যালকুলেশন বা লজিক, ইন্টারনাল যে কন্ডিশনাল লজিক সেগুলোর ক্ষেত্রে কাজ করবে স্টেট। কিন্তু ডেটাবেজের সাথে কানেকশন বা ডাটা স্টোরেজের ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হলে তাহলে আমাদেরকে এখন এইখানে স্টেটের কোনো কাজ নাই। আমরা আগের মতো আগে যেভাবে ইউজ করছিলাম সেভাবেই আমরা ইউজ করব। আশা করি স্টেট এবং অ্যাট্রিবিউটস এর মাঝে পার্থক্য বোঝা গেছে। আচ্ছা, রিটার্ন ব্যাক করে সেভ দিলাম। আচ্ছা, এখন কাজ হবার কথা। তো এই হচ্ছে স্টেট, প্রপস, অ্যাট্রিবিউটস এর ব্যাপার-স্যাপার একটি ব্লকের মধ্যে। ও আরেকটি জিনিস আমরা দেখাতে পারি, সেটি হচ্ছে ভিডিও যদিও একটু বড় হয়েছে, কিচ্ছু করার নাই। আরেকটা জিনিস দেখাতে পারি সেটা হচ্ছে আমরা টেক্সট চেঞ্জ করে একটু দেখাই কিভাবে টেক্সট চেঞ্জ করতে হয়। টেক্সট যাতে আমরা সরাসরি এইখানে ক্লিক করলেই চেঞ্জ করতে পারি, এর জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে ক্লিক করলেই যাতে চেঞ্জ করতে পারি, এর জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে রিচ টেক্সট যে কম্পোনেন্ট আছে আমরা সেটিকে ব্যবহার করব। কম্পোনেন্ট রিচ টেক্সটকে একটু আলাদাভাবে এরা ডকুমেন্টেশনে দিছে। এটি হচ্ছে মুভ করে ব্লক এডিটরের মধ্যে নিয়ে আসা হয়েছে। রিচ টেক্সট ব্লক এডিটরের মধ্যে। তো আমরা যাই ইউজ করবো আসলে এখানে ইম্পোর্ট করা লাগবে। ব্লক এডিটরের মধ্যে আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। ইম্পোর্ট করলাম। তারপরে ইউজের ক্ষেত্রে হচ্ছে কপি করে একটু ইউজ করে দেখি। আচ্ছা, এখানে ব্লক প্রপস তো মূলত এই যে প্যারেন্ট ডিভের সঙ্গে ইউজ ব্লক প্রপস এটি অলরেডি আছে কিন্তু অর্থাৎ এই ব্লকের যে প্যারেন্টের সমস্ত সেটিংসগুলো বা ফিচারগুলো ওটি প্যারেন্টের সাথেই যাক। ক্লাস বা অন্যান্য অ্যাট্রিবিউটসগুলো, অন্যান্য যা কিছু কোর ফিচারগুলো আছে সেগুলো প্যারেন্টের সাথে। আমরা এখানে শুধুমাত্র পি ট্যাগ নিয়ে কাজ করবো, সুতরাং আমাদের এটি তো দরকার নেই। ট্যাগ নেম আমাদের হবে হচ্ছে পি ট্যাগ। আমরা কমেন্টগুলোকে বাদ দিয়ে দিতে পারি, হিজিবিজি দেখা যায়। এখানে মনে হয় কিছু একটা গোলমাল পাকাইছি। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা পি ট্যাগ দিলাম। আর কন্টেন্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউটস ডট কন্টেন্ট, আসলে কন্টেন্ট তো আমরা একটু এদিকে ঠিক করে আসি। কালার, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট, এদিকে হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে why not ডুপ্লিকেটিং। ওকে, কন্টেন্ট টাইপ হবে হচ্ছে স্ট্রিং। ওকে, আর ডিফল্ট আপাতত থাকুক, শুধু টাইপ স্ট্রিং এ থাকুক। কন্টেন্ট ওকে, কন্টেন্ট সেট attributes content, then heading, content placeholder। আর ফরম্যাটিং এর ক্ষেত্রে বোল্ড, ইটালিক এগুলো আছে, আচ্ছা থাকুক। তাহলে স্টাইলিং এর ক্ষেত্রে এটি
স্টাইল এটি আমরা এটিকে এখন বাদ দিয়ে দিতে পারি, কমেন্ট করে রেখে দিলাম। এবং যদি ভিউ এর ক্ষেত্রে যাই, সরি সেভ ডট জেএস এর ক্ষেত্রে কোন পর্যন্ত, এই পর্যন্ত সেভ, এটি ছিল স্টাইল। আমাদের এটি তো দরকার নাই, ব্লক প্রপস তো প্যারেন্ট ডিভের সাথে আছেই। আর ট্যাগ নেম পি ছিল এবং অ্যাট্রিবিউটস ডট কন্টেন্ট, এটি শুধু কন্টেন্ট এখান থেকে নিয়ে আসি। আমরা চাইলে অ্যাট্রিবিউটস ডট কন্টেন্টও দিতে পারি, সেটি আমাদের ব্যাপার। এবং এটিকে হচ্ছে কমেন্ট করে বাদ দিয়ে দিলাম, রিমুভ করে দিতে পারি। এডিট ঠিক আছে এখন। আচ্ছা, এটা রিমুভ করে আপডেট দিয়ে তারপরে রিফ্রেশ দিই। রিচ টেক্সট নট ডিফাইন্ড, ডিফাইন্ড করা হয় নাই, তার মানে ইম্পোর্ট করা হয় নাই। কোথায় ইম্পোর্ট করা হয় নাই? রিচ টেক্সট এখানে করা হয়েছে, এখানে করা হয়েছে, এইখানে কিন্তু করা হয় নাই। ব্লক এডিটরে রিচ টেক্সটকে ইম্পোর্ট করতে হবে। যখনই দেখবেন যে কম্পোনেন্ট ইউজ করছেন নট ডিফাইন্ড, ইম্পোর্ট করবেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে প্লেস হোল্ডার আসছে। আমরা একটু টেক্সট নিয়ে আসি, এখানে দিলাম ইচ্ছা মতো, ঠিক আছে। এখন আমরা চাইলে ইচ্ছা মতো এখানে ইটালিক করতে পারবো। বাই ডিফল্ট আর কি, যতটুকু আমরা দিয়েছি ততটুকু আমরা পরবর্তীতে আরো অপশন এখানে অ্যাড করতে পারবো। কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এইটা দিলাম। কালার হিসেবে ধরেন দিলাম একটা। আপডেট হয় নাই এখনো। এই যে এখানে দেখেন চলে আসছে, কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে আমরা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে লেফট রাইট সেন্টার এসব অপশন দিতে পারি, বা এখানে ডাইমেনশন প্যাডিং অপশন, মার্জিন প্যাডিং অপশন দিতে পারি, বা যা যা দরকার সব কিছুই আমরা এক এক করে দিতে পারবো। তা শেষ করার আগে টার্মিনালটা একটু ক্লোজ করে তারপরে npm রান ফরম্যাট, কোডগুলো একটু ফরম্যাট করে নেই। হ্যাঁ, কোডগুলো ফরম্যাট হয়েছে। সেভ ডট জেএস, দুইটা একটু সেভ দিয়ে নিলাম, ইন্ডেক্স ডট জেএস। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আহ, সব ফরম্যাটিং ঠিকঠাক মতো হয়েছে। ফরম্যাটটা কিভাবে কোথায় পেলাম? এই যে প্যাকেজ ডট জেসনে, এই যে দেখেন স্ক্রিপ্টসের মধ্যে ফরম্যাট নামে একটি কমান্ড আছে, এটি ওয়ার্ডপ্রেস নিজেই রেডি করে দিছে, আমরা সেটিকে ইউজ করলাম জাস্ট। আচ্ছা, এটি আমি গিটে একটু আপলোড করে দিচ্ছি।
পার্ট 7 git checkout branch পার্ট 7 git push origin পার্ট 7 আপনারা গিটহাবে পেয়ে যাবেন, লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও অনেক বড় হয়েছে, একটু ধৈর্য নিয়ে দেখবেন। কোনো প্রবলেম ফেস করলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আহ, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।